বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। ভাই, আমরা এমন এক দেশে বাস করি যে দেশের পুলিশ বাহিনী সব কোনো একজনের পাঁচাটা কুত্তা। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের র্যাব কোনো একজনের পাঁচাটা গোলাম। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের সেনাবাহিনী গৃহপালিত কুত্তা হয়ে কাজ করে। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের সাংবাদিকরা সব দালাল। যখন এসব দিয়ে আমাদেরকে মেরে শান্তি হয় না, তখন আবার লেলিয়ে দেয় স্পেশালভাবে পুষে রাখা কুত্তা বাহিনী, মানে ছাত্রলীগ। ওহ সরি, ছাত্রলীগ তো শেখ হাসিনার থেকে জন্ম নেওয়া কিছু ফুটপথের অবৈধ সন্তান। যে দেশের সাধারণ পাবলিকের বর্তমান অবস্থা হলো সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, আর প্রতিবাদ করলে তো রাজাকার। হায় রে জীব, আছে অনেক কিছু বলার, যদি লোক থাকে শোনার, আগে ইন্ট্রো দিয়ে নেই। এই তুই কি ডারে? আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, অ্যান্ড কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন ভিডিওতে হাজির হলাম আমরা। তোমরা কেমন আছো জানি না, কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমি ভালো থাকতে পারি না। যখন রাস্তায় একের পর এক আমার ভাইয়ের রক্ত ঝরছে, যখন একের পর এক আমার বোনেরা রক্তাক্ত হচ্ছে, তখন আমি চুপ করে থাকবো কিভাবে? ভাই, তোমাদের কেউ চুপ করে থাকলে চলবে না, কেননা আজ অন্য কারো ভাই এর ওপর অত্যাচার চলছে, কাল যে তোমার আমার ওপর চলবে না তার কি গ্যারান্টি আছে? আজ অন্য কারো বোনের ওপর অত্যাচার করা হচ্ছে, কাল যে তোমার আমার বোনের ওপর অত্যাচার করা হবে না তার কি গ্যারান্টি আছে? আজ তুমি যদি অন্যায়ের প্রতিবাদ না করো, কাল তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার কেউ থাকবে না। সুতরাং এরকম সংকটময় পরিস্থিতিতে তোমার আমার সকলেরই উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করা, জালিমের জুলুমের বিরুদ্ধে যুদ্ধ, আর মজলুমের পাশে থাকার। আমি একটা বিষয় ক্লিয়ার করি ভাই, মুক্তিযোদ্ধাদের আমরা ভীষণভাবে সম্মান করি। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, ভালোবাসার কোনোটার কমতি আমাদের মধ্যে নেই, কিন্তু সম্মান দেখানো আর সুবিধা দেওয়া কিন্তু এক জিনিস নয়। অ্যাজ এ মুক্তিযোদ্ধা হিসাবে তিনি যে কিছুই পাবেন না সে বিষয়টা কিন্তু আমি বলছি না। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আর তাদের পরিবাররা যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করে থাকে, কিন্তু যখন বাংলাদেশের চাকরির বাজার সোনার হরিণ, সেখানে কোটা প্রথা, বংশ পরম্পরা করা, নেপোটিজম ছাড়া আর কিছুই হতে পারে না। যেখানে গরিব মেধাবী ছেলেমেয়েরা চাকরির জন্য ধর্ণা দিয়ে চাকরি পাচ্ছে না, সেখানে কোটার কারণে অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়ে যাচ্ছে। যেখানে সরকারি চাকরি 56% কোটা, 44% মেধা, তাহলে তুমি চাকরি পাবে কীভাবে? আবার সরকারি চাকরির এই 44%-এর ভিতরে 22% পায় নামের পাশে যাদের লিক থাকে তাদের, আর বাকি 22% পায় টাকার জোরে। অবশ্য 15-16 বছর টানা ক্ষমতায় থাকার কারণে টাকা আওয়ামী লীগ কর্মী ছাড়া সাধারণ পাবলিকের কাছে থাকে নাকি? শেখ হাসিনার পিয়নও 400 কোটি টাকার মালিক, আর বেনজিরের কথা তো বাদই দিলাম। তাহলে চাকরি পেল কারা? 1% ও গরিব মেধাবী শিক্ষার্থী চাকরি পাবে না। অবশ্য মেধাবীরা চাকরি পেলেও তো লুটপাট আর দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়ে যাবে। তার জোরে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নিজেদের দলীয় লোক বসিয়ে লুটপাট আর নৈরাজ্য সাম্রাজ্য চালাচ্ছে এই সরকার। আর তার প্রতিবাদ করতে গেলে পোষা ক্যাডার বাহিনী লেলিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপর, আর সাধারণ মানুষ যেন পশুর হাতে বন্দী। অবশ্য শেখ হাসিনা কোটা প্রথা কমাবে কিভাবে? সে তো নিজেই বাপের কোটার জোরে ক্ষমতায়। তো বেশি কথা বাড়াবো না, গভীরভাবে শ্রদ্ধা জানাই 2024 এর নৈরাজ্য বিরোধী সংগ্রামে শহীদ হওয়া সকল বীর যোদ্ধাদের, সাথে সাথে 1971 সালে শহীদ হওয়া 30 লক্ষ শহীদদের। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।